আপনাদের কাছে আমি কার্তিকের জন্ম কথা বলেছিলাম। কার্তিকেয় মহাবলে যখন বলীয়ান হয়ে উঠলেন, সেই সময় তাকে সেনাপতির পদে দেবতারা অভিষিক্ত করলেন। তিনি বিপুল বিক্রমে দৈত্যদের আক্রমণ করে বসলেন সেনাপতি হয়ে। দৈত্যরাজ বান ছিলেন দেবতাদের বিপক্ষে। দেবতাদের এতদিন তিনি নির্যাতন করতে ত্রুটি করেননি, কিন্তু কার্তিকেয়র আগমনে তিনি ভীত হয়ে উঠলেন। বলিরাজের পুত্র বান কার্তিকেয় আসছেন শুনে ক্রৌঞ্চ পর্বতের মধ্যে লুক্কায়িত হয়ে ভাবলেন, এইখানে হয়তো কোনো ক্রমে বেঁচে যেতে পারি। কিন্তু মহাবীর দেব সেনাপতি অগ্নিদত্ত এক মহাবাণে ক্রৌঞ্চ পর্বতকে দ্বিধা বিভক্ত করে ফেললেন, এবং যখন বান তার লক্ষ লক্ষ অনুচর সেই পর্বত থেকে দলে দলে বাইরে এসে যুদ্ধ করতে বাধ্য হলো, অচিরেই সমস্ত সৈন্য সেই সংগ্রামে নিহত হয়ে স্বর্গপুরীকে নিশ্চিন্ত করলে। সরস্বতী তীরে যে স্থানে কার্তিক অভিষিক্ত হয়ে এই যুদ্ধে ব্রতী হয়েছিলেন, সেই স্থান তাই আজও মহাপবিত্র হয়ে রয়েছে। এইখানে কুমার কার্তিকেয় দেবতাদের বহুবিধ ঐশ্বর্য প্রদান করার পর এই স্থান তৈজস তীর্থ নামেও পরিচিতি লাভ করে। এই তৈজস তীর্থে বরুণ দেব নদী ও সমুদ্রের অধিপতি হয়ে দেবতাদের দ্বারা অভিষিক্ত হয়েছিলেন। সত্যযুগের প্রারম্ভে দেবতারা তাকে জলাধিপতি নির্বাচন করেন। তারা অভিষেকের সময় বলেন যে, তুমি সমস্ত নদ নদী ও সমুদ্রের অধিপতি হয়ে সকল ভয় থেকে আমাদের পরিত্রাণ করো। বরুণ দেবতাদের কাছে সে প্রতিশ্রুতি দান করলেন। তখন দেবতারা বললেন, সমুদ্র তোমার বশবর্তী হোক, চন্দ্রমা সেই সমুদ্রের হ্রাস বৃদ্ধি নিয়ন্ত্রণ করুন। এই কথা বলে দেবতারা তৈজস তীর্থ থেকে নিষ্ক্রান্ত হয়ে গেলেন। এইখান থেকে অগ্নিতীর্থ কিছু দূরে অবস্থিত, সেও এক পুণ্য স্থান। ভগবান হুতাশন এক সময় এই তীর্থে এসে একটি শমী বৃক্ষের গর্ভে লুক্কায়িত ছিলেন। লুক্কায়িত হওয়ার কারণ, মহর্ষি ভৃগু অগ্নিকে সর্বভক্ষ হও বলে এক সময় অভিশাপ দিয়েছিলেন। তিনি সেই দুঃখে দেবতাদের কোনো কিছু না জানিয়ে এইখানে চলে আসেন, কিন্তু অগ্নির অভাবে ত্রিলোক অন্ধকার হয়ে যায়। দেবতারা বিভ্রান্ত হয়ে তার অন্বেষণ করতে থাকেন, কিন্তু কোথাও সন্ধান পান না। বাধ্য হয়ে তারা ব্রহ্মার সকাশে গিয়ে সমস্ত বৃত্তান্ত নিবেদন করলেন। ব্রহ্মা তখন অগ্নির পরিবর্তে অনলের সৃষ্টি করলেন, নইলে জগৎ রক্ষা হয় না। তারপর তিনি নির্দেশ দিলেন সকলকে এই তীর্থে আসতে। দেবতারা এই তীর্থে আগমন করে অগ্নির সন্ধান পেলেন এবং তাকে স্তবস্তুতি করে তুষ্ট করলেন। এইখান থেকে ব্রহ্মযোনি তীর্থে যাওয়া যায়। সর্বলোক পিতামহ ব্রহ্মা দেবতাদের সঙ্গে এই তীর্থে অবগাহন করে তাদের জন্য বহু তীর্থ নির্মাণ করতে থাকেন বলে এ স্থানও মহাপবিত্র। এর কিছু দূরে কৌবের তীর্থ। এই তীর্থে তপস্যা করে কুবের নলকুবর নামের পুত্র ধনাধিপত্য, অমরত্ব, লোকপালত্ব ও মহাদেবের সঙ্গে সখ্যতা লাভ করেছিলেন। দেবতারা তাকে এইখানে হংসযুক্ত পুষ্পক রথ দান করেন। এই তীর্থ থেকে অগ্রসর হয়ে বদরপাচন তীর্থে গমন করতে হয়। এই বদরপাচন তীর্থ অতি পবিত্র স্থান। এইখানে মহাসতী, অসামান্যা রূপ লাবণ্যবতী, কৌমার ব্রতচারিণী শ্রুবাবতী বাস করতেন। শ্রুবাবতীর জন্ম বিচিত্র। এক সময় মহর্ষি ভরদ্বাজ নদীতে স্নান করছিলেন। সেই সময় স্বর্গের অপ্সরা ঘৃতাচীয় স্নানের জন্য সেখানে আসেন। মহর্ষি ভরদ্বাজ তাকে দর্শন করে মুগ্ধ হন এবং তার তেজ রাশি শরীর থেকে বিচ্যুত হয়ে পড়ে। মুনিবর তৎক্ষণাৎ সেই নির্গত তেজ করপুটে ধরে তা সংরক্ষণ করেন। কিছুদিন পরে সেই তেজ রাশি থেকে শ্রুবাবতীর জন্ম হয়।
সুরবাবতী যৌবনবতী হয়ে উঠলেন। তার একমাত্র কামনা ছিল তিনি দেবরাজের পত্নী হবেন। বহুদিন ধরে তিনি ইন্দ্রের ধ্যান করতে লাগলেন। একদিন ইন্দ্র এলেন তার কুটিরে অতিথি হিসাবে, কিন্তু রূপ ধারণ করলেন বশিষ্ঠের। অতিথি এসেছেন। সুতাবতী অত্যন্ত প্রীত হয়ে পাদ্যর্ঘ দিয়ে অভ্যর্থনা করলেন তাকে। বশিষ্ঠ রূপী ইন্দ্র বললেন, সুন্দরী, অতিথির যোগ্য সৎকার করতে পারবে তো? সুবাবতী হেসে বললেন, সাধ্যমতো চেষ্টা করব অতিথিকে তৃপ্তি দান করতে। তবে ইন্দ্র ছাড়া পানি গ্রহণের সুযোগ আমি কাউকে দিতে পারবো না। ইন্দ্র হেসে বললেন, বেশ বেশ, ভালো কথা। পানি গ্রহণ করতে আমি আসিনি, আমার জন্য তুমি 5টি বদরী ফল পাক করে রাখো, আমি স্নানাদি সেরে আসি। শুনেছি তুমি তাপসী, ধৈর্যশীলা, অতএব এ কার্য তোমার দ্বারা অসম্ভব হবে না এবং এ কার্যে বেশি সময়ও যাবে না। এই বলে তিনি 5টি বদরী ফল সুবাবতীর হাতে দিয়ে নদী তীরে চলে গেলেন। সুবাবতী বদরী পাক করতে লাগলেন, কিন্তু কিছুতেই সেই বদরী পাক হলো না। ইন্দ্র দূর থেকে মন্ত্র জপ করে বাধা দিতে লাগলেন। তখন সুবাবতী দেখলেন সারাদিনে ঘরের সমস্ত সংগৃহীত কাষ্ঠ নিঃশেষিত হয়ে গেল, তবু বদরী পাক হলো না। তখন তিনি নিজের একটি পা বাড়িয়ে দিলেন জ্বলন্ত চুল্লির মধ্যে, তাও দগ্ধ হয়ে গেল। আবার আর একটি পা, সেটিও পুড়ে ছাই হয়ে গেল। কিন্তু সুবাবতীর মুখে চোখে বিন্দুমাত্র কাতরতা লক্ষ্য করা গেল না। ইন্দ্র ফিরে এসে দেখলেন সুবাবতী তখন আপন কার্যে রত হয়ে রয়েছেন এবং দেহদানে উদ্যতা হয়েছেন। ইন্দ্র তখন বশিষ্ঠের রূপ পরিত্যাগ করে স্বরূপে আবির্ভূত হয়ে সুবাবতীকে বললেন, সুন্দরী, ক্ষান্ত হও, তোমার তপস্যায় আমি মুগ্ধ। আমি ইন্দ্র, তোমার এই অপূর্ব আত্মত্যাগ দেখে আমি স্তম্ভিত হয়ে গেছি। তুমি তোমার পূর্ব শরীর ও লাবণ্য প্রাপ্ত হও, মৃত্যুর পর তুমি আমার সঙ্গে নিশ্চয় সম্মিলিত হবে, আমি এই বরদান করে যাচ্ছি। আর আশীর্বাদ করছি এই বলে যে তোমার আত্মত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে এবং সকলে এই স্থানকে বদরী তীর্থ নামে অভিহিত করে এই স্থান দর্শন করতে আসবে এবং তারা সকলেই পুণ্য লোকে যাত্রা করবে। এই বলে দেবরাজ অন্তর্হিত হলেন। বলরাম এইসব গল্প করছেন এদের কাছে এবং গল্প করতে করতে বললেন, আরো আমি অনেক তীর্থে গিয়েছিলাম, তার মধ্যে আরেকটি মহা তাপসীর কথা তোমাদের বলবো, অরুন্ধতির কথা। তিনিও তপস্যার বলে দেবাদিদেবকে বিমুগ্ধ করেছিলেন। কিভাবে সে কার্য করেছিলেন তা আমি আপনাদের কাছে আগামীবারে বলবো মহাভারতের কথা প্রসঙ্গে।